প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2025 সালে কবে পড়েছে ছট পুজো, তার শুভ মুহূর্ত কখন রয়েছে এবং কোন খাবারগুলি এই দিনগুলিতে একদমই খেতে নেই এবং কোন খাবারগুলি অবশ্যই খাবেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা যারা ছট পুজো পালন করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা ছট পূজা সম্পর্কে জানেন না তবু জানতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে অনেক চমক এবং অজানা তথ্য। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার জন্য। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, ছট পূজা হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং পবিত্র উৎসব, যা সূর্য দেবতা এবং ষষ্ঠী মাতাকে উৎসর্গ করা হয়ে থাকে। এই পূজা মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করা হয়ে থাকে। তবে বর্তমান কিছু নতুন নতুন এলাকার মধ্যেও মানুষেরা এই পুজোর প্রচলন করেছেন। 2025 সালে ছট পূজা 27শে অক্টোবর সোমবার থেকে শুরু হবে। এই পূজার জন্য বিশেষ শুভ মুহূর্ত রয়েছে, যা ভক্তদের জানা অত্যন্ত জরুরি। চলুন এবার ছট পূজার শুভ মুহূর্ত সম্পর্কে জানা যাক। 27শে অক্টোবর 2025 সোমবার ছট পূজার মূল দিন, যখন খরনা পালন করা হয়ে থাকে। এই দিনের জন্য বিশেষ জ্যোতিষশাস্ত্রের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠী তিথি শুরু হবে সকাল 6:04 এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 28শে অক্টোবর সকাল 7:59। এই সময়কাল পূজার জন্য অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়ে থাকে। বন্ধুগণ, সূর্যোদয় হবে সকাল 6:30 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:40। খরনার দিন ভক্তরা সূর্যাস্তের পরেই প্রসাদ গ্রহণ করতে ব্রত ভাঙেন। তাই সন্ধ্যা 5:40 পর থেকে 7টা পর্যন্ত সময়টি খরনার প্রসাদ গ্রহণের জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে। পূজার প্রথম দিন অর্থাৎ 26শে অক্টোবর নহায় খায়ের জন্য সকাল 6টা থেকে 8টা পর্যন্ত স্নান এবং পবিত্র জল গ্রহণের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়ে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করে শরীর এবং মন পবিত্র করা হয়। তৃতীয় দিন অর্থাৎ 28শে অক্টোবর সন্ধ্যায় অর্ঘ্যের জন্য সূর্যাস্তের আধা ঘন্টা আগে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা 5:10 থেকে সন্ধ্যা 5:40 পর্যন্ত সবচেয়ে শুভ মুহূর্ত। এই সময়ে ডুবন্ত সূর্যকে জল এবং দুধ দিয়ে অর্ঘ্য প্রদান করা হয়ে থাকে। চতুর্থ দিন অর্থাৎ 29শে অক্টোবর উষা অর্ঘ্যের জন্য সূর্যোদয়ের আগে থেকে সূর্যোদয়ের পরে অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 6:30 পর্যন্ত সময়টি অত্যন্ত পবিত্র এবং শুভ। এই সময়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ব্রত সম্পূর্ণ করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠী তিথিতে সূর্য দেবতার পূজা করা অত্যন্ত ফলপ্রসূ। এই তিথিতে সূর্যের শক্তি সর্বোচ্চ থাকে এবং ভক্তদের মনোকামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই ষষ্ঠী তিথির মধ্যেই সমস্ত পূজা এবং অনুষ্ঠান সম্পন্ন করা উচিত। বন্ধুগণ, আমরা সকলেই জানি ছট পূজা মূলত 4 দিন ব্যাপী পালন করা হয়ে থাকে। তাই এই 4 দিন ব্যাপী কোন দিন কি কি কাজ অর্থাৎ কি কি নিয়ম পালন করা হয়ে থাকে তা এবার আমরা জানব। বন্ধুগণ, ছট পূজা 4 দিন ব্যাপী একটি কঠোর এবং পবিত্র উপবাস ও পূজা পদ্ধতি। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য এবং অনুষ্ঠান রয়েছে, যা ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে থাকেন। প্রথম দিন নহায় খায় নামে পরিচিত। এই দিন ভক্তরা পবিত্র নদী বা জলাশয়ে স্নান করে নিজেদের শুদ্ধ করেন। স্নানের পর ঘরে ফিরে
সাত্ত্বিক খাবার প্রস্তুত করা হয়, যা সম্পূর্ণ নিরামিষ এবং পবিত্র উপায়ে রান্না করা হয়। এই দিন কদু ভাত এবং চানা ডালের বিশেষ তাৎপর্য রয়েছে। খাবার একবারই গ্রহণ করা যায় এবং তা অত্যন্ত সাদাসিধে এবং পবিত্র হতে হবে। দ্বিতীয় দিন খরনা হলো ছট পূজার সবচেয়ে কঠিন দিন। এই দিন ভক্তরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করেন, অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করেন না। সন্ধ্যায় গুড়ের ক্ষীর, পুরি এবং কলা দিয়ে ব্রত ভাঙা হয়। এই প্রসাদ অত্যন্ত পবিত্রভাবে প্রস্তুত করা হয় এবং পরিবারের সকলে মিলে গ্রহণ করে। খরনার পর থেকে 36 ঘন্টার নির্জলা উপবাস শুরু করা হয়, যা উষা অর্ঘ্য পর্যন্ত চলতে থাকে। তৃতীয় দিন সন্ধ্যায় অর্ঘ্য বা ডুবন্ত সূর্যকে অর্ঘ্য প্রদানের দিন। এই দিন ভক্তরা বাঁশের তৈরি সুপ বা ডলায় ছট পুজোর বিশেষ প্রসাদ সাজিয়ে নদী বা জলাশয়ে ধারে যান। সেখানে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। ঠেকুয়া, চাউল, ক্ষীর, কলা এবং অন্যান্য ফল দিয়ে প্রসাদ তৈরি করা হয়। এই রাত ভক্তরা নদীর ধারেই কাটান, গান গেয়ে ভজন করে। চতুর্থ দিন উষা অর্ঘ্য বা উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। ভোরে আবার নদীতে গিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। এরপর ছট মাতার কাছে পরিবার এবং সমাজের মঙ্গল কামনা করা হয়ে থাকে। অর্ঘ্য প্রদানের পর প্রসাদ গ্রহণ করে ব্রত ভাঙা হয় এবং সকলে মিলে প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব এই ছট পুজোর দিন কোন জিনিসগুলি, কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না, না হলে কিন্তু সূর্য দেবতা এবং ছট মাতা খুবই রুষ্ট হবেন। চলুন এবার জেনে নিই। ছট পূজা একটি অত্যন্ত কঠোর এবং পবিত্র ব্রত, যেখানে খাদ্য সংক্রান্ত বহু নিয়ম মেনে চলতে হয়। পূজার পবিত্রতা রক্ষার জন্য কিছু খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিয়মগুলি কেউ উপবাস পালনকারীর জন্যই নয়, বরং যারা প্রসাদ প্রস্তুত করেন এবং পুজোর সাথে জড়িত তাদের জন্যও প্রযোজ্য। প্রথমত, সমস্ত ধরনের মাংস, মাছ, ডিম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছট পূজা একটি সাত্ত্বিক উপবাস এবং এতে কোনো ধরনের প্রাণীজ খাবার গ্রহণ করা যায় না। এমনকি যারা প্রতিদিন মাংসাহারী তাদেরও এই 4 দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হয়। মাছের ঝোল, মাংসের তরকারি, চিকেন কারি, ডিমের কোনো খাবারই একদম খাবেন না, অর্থাৎ সম্পূর্ণ নিষেধ। যে ঘরে ছট পুজো হচ্ছে সেই ঘরে এই 4 দিন এসব খাবার রান্নাও করা যাবে না। পেঁয়াজ এবং রসুন ছট পুজোর সময় সম্পূর্ণ নিষিদ্ধ। এই দুটি উপাদান তামসিক গুণ সম্পন্ন বলে বিবেচিত করা হয়ে থাকে। ছট পূজার মতো পবিত্র অনুষ্ঠানে এদের ব্যবহার করা যায় না। যে কোনো খাবার তৈরিতে যদি পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় তা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এমনকি বাজার থেকে কেনা যে কোনো প্যাকেটজাত খাবার যদি পেঁয়াজ বা রসুনের গুঁড়ো থাকে তাও খাওয়া যাবে না। পুজোর প্রসাদ তৈরিতে এই দুটি উপাদান কখনোই ব্যবহার করা হয় না। লবণ এবং তেল দিয়ে ভাজা খাবার ছট পুজোর সময় এড়িয়ে চলা উচিত। বিশেষত খরনার পরে যখন নির্জলা উপবাস শুরু হয়ে থাকে তখন কোনো ধরনের ভারী এবং তৈলাক্ত খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ। নহায় খায়ের দিনও অতিরিক্ত লবণ এবং মশলাযুক্ত খাবার পরিহার করতে হয়। খাবার যতটা সম্ভব সাদামাটা এবং সাত্ত্বিক হওয়া উচিত। অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা কোনো খাবার এই ব্রতে নিষিদ্ধ। হলুদ গুঁড়ো অনেক সময় ছট পুজোর প্রসাদে ব্যবহার করা হয় না, কিন্তু পরিবারে হলুদ ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয়ে থাকে। তবে এটি অঞ্চলভেদে ভিন্ন হতেও পারে। যদি পরিবারে এই নিয়ম মেনে চলা হয় তাহলে হলুদ সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ কোনোটাই ব্যবহার করা যাবে না। মদ, বিড়ি, সিগারেট, যে কোনো ধরনের তামাক কিংবা নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। যারা ছট পুজো পালন করছেন তারা এই 4 দিন কোনোভাবে এসব গ্রহণ করতে পারবেন না। এমনকি তামাক, পান মশলা এবং গুটখা এড়িয়ে চলতে হবে। পুজোর পবিত্রতা রক্ষার জন্য এই নিয়ম অত্যন্ত জরুরি। যারা প্রতিদিন এসব ব্যবহার করেন তাদেরও এই 4 দিন সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে।
এছাড়া বন্ধুগণ, রেস্তোরাঁর খাবার কিংবা কোনো বাইরের অর্ডার করা খাবার, ফ্রিজে রাখা বাসি খাবার, এই সবও আপনাদের এড়িয়ে চলতে হবে। চাইনিজ, ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, জাঙ্ক ফুড সমস্ত খাবার নিষিদ্ধ। এক্ষেত্রে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, তা হচ্ছে ঘরোয়া খুব সহজ পদ্ধতিতে কম ঝাল মশলায় তৈরি করা খাবারই আপনাদের খেতে হবে। এবার জানবো কোন কোন খাবার এই সময় খাওয়া যায়, অর্থাৎ এই পুজোর নিয়ম অনুযায়ী। বন্ধুগণ, ছট পূজার সময় যেহেতু অনেক খাবারই নিষিদ্ধ, তাই কি খাওয়া যাবে সেটা জানাও জরুরি। নহায় খায়ের দিন কদু ভাত এবং চানা ডাল খাওয়া হয়, যা সম্পূর্ণ সাত্ত্বিক এবং পবিত্র। চাল, ডাল, সবজি হালকা মশলায় রান্না করে লবণ দিয়ে খাওয়া যায়। খরনার প্রসাদ হিসাবে গুড়ের ক্ষীর তৈরি করা হয়, যা চাল, দুধ এবং গুড় দিয়ে বিশেষভাবে তৈরি হয়। এর সাথে পুরি এবং কলা খাওয়া হয়। এই প্রসাদ অত্যন্ত পবিত্র এবং সকলে মিলে গ্রহণ করা যায়। ছট পুজোয় বিশেষ প্রসাদ ঠেকুয়া তৈরি হয় আটা, গুড় এবং ঘি দিয়ে। এটি অত্যন্ত সুস্বাদু এবং পবিত্র প্রসাদ, যা সূর্য দেবতাকে অর্পণ করা হয়ে থাকে। অর্থাৎ ঠেকুয়ার সাথে কলা, আপেল, কমলালেবু, আখ, নারকেল এবং অন্যান্য মৌসুমী ফল প্রসাদে রাখা হয়ে থাকে। চাউল ক্ষীর বা দুধ সেদ্ধ চাল দিয়ে তৈরি একটি বিশেষ প্রসাদ, যা ছট পূজায় অর্পণ করা হয়ে থাকে। এটি চিনি বা গুড় দিয়ে মিষ্টি তৈরি করা হয় এবং এলাচ দিয়ে সুগন্ধ করা হয়। সব ধরনের তাজা ফল খাওয়া যায়, তবে সেগুলো ভালোভাবে ধুয়ে পবিত্র করে তবেই গ্রহণ করতে হবে। কলা, আপেল, কমলালেবু, আম, পেয়ারা, নাশপাতি সব ধরনের ফলই ছট পূজায় গ্রহণযোগ্য। সব ধরনের শাকসবজি যেমন কুমড়ো, পটল, বরবটি, করলা, ঝিঙে, শসা, সবুজ শাক পাতা খাওয়া যাবে, তবে পেঁয়াজ, রসুন ছাড়া। এছাড়া হালকা মশলায় রান্না করতে হবে। সবজিগুলো তাজা এবং ভালো মানের হতে হবে। দুধ এবং দুধের তৈরি জিনিস যেমন দই, ছানা, পনির খাওয়া যায়, তবে বাজারের দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দই ঘরে তৈরি করা উচিত বা নির্ভরযোগ্য জায়গা থেকে কিনতে হবে। গুড় এবং মধু মিষ্টি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে গুড়ের ব্যবহার বাঞ্ছনীয়। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো এবং আমি এই ভিডিওটির দ্বারা সমস্ত কিছু উপকারী তথ্য আপনাদের মধ্যে শেয়ার করতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে আরও গুরুত্বপূর্ণ এবং এরকম আরও প্রয়োজনীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। জয় শ্রী রাধে গোবিন্দ, জয় সূর্য দেবতার জয়।